হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। না আমি অক্ষণ ঘুমতে গেছি, আমি 2 ঘন্টা ঘুরছি উইটা স্নান টান কইরা, স্নান করে অনেক কাজ করছি, অনেক কাজ করছি, কাজটা সাইরা স্নান টান কইরা ফ্রেশ হইয়া তারপর চলে গেলাম আমার রান্নাঘরে। আমার প্রিয় জায়গা, যেখানে আমার অর্ধেকটা সময় কাটতেছে দিনের মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে। তো আজকে হলো চৈত্র মাসের শেষ দিন, কালকে হলো পয়লা বৈশাখ। তো আজকে সবাই খাইবো পাচন, আমরাও খামু। আমরা ফাসন কই না ভাই, লাবড়া কই লাবড়া। অনেকে আবার গেটও কই। তো এই গেটের আয়োজন যা আছে সব কাইটটা একদম ঘুষাই টুসাই লয়ে নিলাম। আরও লাগবো সবজি, এটি কাটছি না, এটি কাটুম। এটি কাটতে কাটতে তো আমার হাত খাওয়ার রাত্রি অর্ধেক ভাঙ্গা গেছে গা। তারপর আমার হঠাৎ মনে হয়েছে, আরে গরমটা শাক ফাতা কিচ্ছুই নেই, শাকটা আমি কিতা দিয়ে রান্ধুম। তারপর একটা জায়গা লইয়া গেলাম গা বাইরিয়া, যেদিকে দুই চোখ যা, যেদিকতে যে ফাতা ফামো এই ফাতা পাইরা সব লইয়া 7 রকম মিলাই আমি ঘরে ঢুকুমই ঢুকুম। তো একটা গেলাম ক্ষেত, ওইটা আমরারই ক্ষেত, ছোট্ট একটা ক্ষেত। এবার ক্ষেতের মধ্যে তো জান্ডা দিয়ে টুকাই লাইতেছি, কোনো ফাতাই পাইতাছি না। যা একটা ফাতা পাইছি, ওতে মরিচ গাছ, এই মরিচ গাছের ফাতা দেখে শাক হইব। আবার একটু দেখে টেকে ভালো করে গেলাম সামনের দিকে, এই সারা দিকে খালি মরিচ আর মরিচ, মরিচ নাই শুধু গাছ। এটা আবার কি গাছ রে ভাই, এটা তো দেখে কেমন ঢেঁড়স। আচ্ছা 1.5 জন ধরবো তখন দেয় তোমরা। এই হইছে ডাটা, ডাটা পাতা যদি সবটি তিলালাই, ডাটার খাওয়ান লাগতো না আমার। থাক কিচ্ছুই ফাইলাম না, এবার জায়গা করো। ও মাইডি আবার কেটা ফেলে গেছে আমার খেতো। থাক যেই ফারুক, আমি লইয়া জায়গা করো। আমার তো ওই মাংনা ডিম দেখে এত খুশি লাগছে। চৈত্র মাসের শেষে মাংনা মাংনা ডিম পাইলে কান্না খুশি লাগবে কৌছে। ডিম দীক্ষা তোমার আনন্দে চোখ দিয়ে জল আয়া ফোটতাছে। থাক আজকে তোর খাইতে পারতাম না, আজকে তো নিরামিষ। কালকে পয়লা বৈশাখের দিন যাত্রা করুম, সকালে ডিম ভেঙ্গে আবার লইয়া বললাম দুনিয়ার সবজি। এই সবজি কাটতে কাটতে আমার অর্ধেক জিন্দিগি খাতাম। টাটা বাই বাই। তারপর আবার কইতে খাওয়ান টাউন সব জোগাড় এলাম, ঘরে যা আছে দই চিরা মুড়ি খই যা খাইছি সব লইয়া বইয়ে গেলাম, খাইতাম। খাইয়াটাই আয়া পড়লাম আবার রান্না করে কড়াই দিয়ে দিলাম 1 ঘড়ি তেল। তেলের উপরে এক এক করে প্রতিযোগিতা একটা জাপ দিব। প্রতিযোগিতারে আটকাইতে আমি পারতাছি না, আটকা তারা যাইস না আর নামিস না আর নামিস না, না তারা জাফাইবই জলের মধ্যে। তারা চোখ মুখ লাল হয়ে গেছে, তোরা আমি উঠাইতে আমি পারতাছি না কোনো রকমে। তারা উঠ উঠ উঠ, আরে তারা চোখ লাল হয়ে গেছে, তো না তারা আরও থাকবো। আমি কি থাক ফুইরা, তারা যেমনি ইচ্ছে এমনি ছিল, আমি তোরা আর ডাক দিতাম না। তারা লালও ফুইরা যা সালিয়ে যা ইচ্ছা তাও আমি যাইগা। এইবার আবার গেলাম গা আমি শাকের কাছে। এই শাক কাটতে গিয়া হাহারে আমার হাতটা লাইলাম একটু কাটতে। থাক একটু তো কষ্ট করতেই হইব। শাক দিয়া আলু দিয়া সিমের বিচি দেওয়া হইব একটা ভাজা। আর ওই যে মশলাটা চাইবো আমার লাভ রাত। তারপর কড়াইতে আবার তেল দিয়া দিলাম হরগড়ি নাম নিয়ে একবারে সব ঢাইলা। কারণ একটু একটু করে ঢাললে আমার আজকে সারাদিন এদিকে কেটে দেবো ভাই, আর কোনোখানে যাওন লাগতো না। তরকারি দিয়ে এবার মনে হয়েছে, আরে আমি তো তরকারির মধ্যে লবণ হলুদ কিচ্ছু দিছি না, এর লাগে তো ডিরুম দেওয়া যাইতেছে। লবণ হলুদ কি দেউনি লাগবো না, না দিলেও সারবো। এমনি তো সুন্দরই লাগতেছে। আবার চিন্তা করলাম না দিয়েই দিই কুতুরা। এই তরকারির কালার দিক আমার একটা কথা মনে করতেছে, হাই রে এই তরকারির লাগিয়া আমি কত কানতাম আগে। তরকারি আমি খাইতাম না। আমার মা আমার জোর কইরা কইরা ঠাওয়াইয়া খাওয়াইতো। আর এখন তরকারি দেখলে আমার জিভ দিয়ে টপ 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 করে জল পড়ে, এত প্রিয় হয়ে গেছে। মাথার ঘাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে আমি রান্তাছি। এই তরকারি যদি এরপরে স্বাদ না হয়, কি যে করুম আমিই জানি না। এই দেখতেছো একটা আম, এই আমটা দিয়ে রান্ধুম আমডাল নাকি এবার খাওনি লাগে, মানে নিয়ম আর কি, যাই কয় সবাই। আমটি কি সুন্দর না, মাংস আছে উফ, এটার মধ্যে একটু লবণ আর লঙ্কার গুঁড়া মিশাইয়া মাখাইয়া খাইতে কি যে লাগবো, ওয়াও টেস্টি। আমার তো জিভে জল টাইয়া ফুটতেছে। না আইতে দিস নাটকালিস, যদি ফইরা যেত তাহলে খাইতাম না। তারপর আবার দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল। তারপর এর মধ্যে দিয়া দিলাম 5-6টা শুকনা লঙ্কা। এবার এটিরে আস্তে লাড়িয়া লাল করতে হইব। তারা আছে না এমন দুষ্ট, তারা দিলে তাড়াতাড়ি করে জীবনও লাল হইতো না। এবার ফকরিতিরে কত দেখতাছি, মরিচটিরও দেখতাছি, তোর তারা তো লাল হয় না, যাই এবার তেজপাতা দিয়ে দিছি একবারে ভাজ্জালাম তোরা। তোরা লাল হইলেও না হইলে নাই। তারপর এটার মধ্যে ফরবো আরও মশলাটি কী তোমরা আস্তে আস্তে আমি দেখাইতাছি। তারপর ফরবো পাঁচফোড়ন না ফোড়ন কি জানি কয় একটা, হয়তো বা কয় কিছু একটা নাম, এত কিছু জানি না। তাকে রান্ধনা আমি রান্ধি। পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়নটির এবার লাল করতে দিব, যে কেড়ে তো লাল করার লাগে, আমার ভালো লাগে না লাল করতে, তখন লাগতে। পাঁচফোড়নের পরে যাইব মশলা, যেটার মধ্যে যে মশলাটা আমি তৈরি করছি, আদা লঙ্কা তারপর জিরা ধনিয়া দিয়া মিক্সিতে দিয়ে ভালো করে এটার পেস্ট করে লাইছি। এবার দিলাম কড়াইয়ের মধ্যে ঢালিয়া, এবার ঢালিয়ে সুন্দর করে লাড়িয়া চারিয়া এটারেও কালার করা লাগবো। কি একটা কালার আইছে। আরে আমি তো লবণ হলুদ কিছুই দিছি না। লবণ হলুদ না দিলে তরকারি কালারটা তো কিরম হইয়াতে, খাইতে ইচ্ছে করে না ধ্যাত। এবার আস্তে আস্তে লাইরা সাইড এটা একটু মাখা করতে দিব। তারপর দিমুরের মধ্যে আবার একটু হলুদ, তারপর দিমু লবণ, না লবণটা পরিয়ে দিই বেশি হয়ে যাক। তবু দিয়ে কালারটা কেমন লাগতেছে, এটা কি মোবাইলটা লাগে নি, আমার মোবাইলটা তো বালা না, আমার মোবাইল আমার রান্নাতেও খারাপ অবস্থা। তারপর যে সবজিগুলি কাটছিলাম সাতলাই রাখছিলাম, এটি আস্তে আস্তে দিতেছি। আরে আস্তে আস্তে দিলা তো আমার এই যুগ শেষ হইতো না, দেও যাক একবার সব ঢাইলা দিম। এই দিলাম ঢাইলা সব ঢাইলা দিয়ে সেটা আমার মনে হয়েছে, আরে এবার লাড়ুম কেমনে এডিতে পর অনেকটু হয়ে গেছে গা। থাক কষ্ট করে তো লাগতে হইব, না লালে তো ওইটা নিচে লাগিয়ে পুরো লাগিয়ে যাবো। আমার এত কষ্টের রান্না আর খাওয়ান যেত না, কেউ মুখেই তুলতে পারতো না। কি সুন্দর লাগতেছে না কালারটি, ওয়াহ আমার হাতে জাদুই অন্যরকম। এইবার তরকারির মধ্যে কিতা জানি একটা ফুটছিল, তো আমি কিতা করছি তুইলা ফালাইছিলাম, কিন্তু ফালাইছি পরে আরে এটা তো ডুবই আসলো না, আবার তুইলা দিয়া দিছি।
তারপর দিয়ে দিলাম গরম গরম টকবক করে না জলটা দেওয়ার পরে দিই ও মা এটি কিরম দেখা যাইতেছে। আমি কি আরে না না এটি তো একটু কষান লাগবো, এটি তো সিদ্ধ মিদ্ধ কিচ্ছুই তো না, ক্যাচাং 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 করবে কামড় দিলে। তারপরে আস্তে 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 ঢাক্কা রেখে এটির মজান লাগবো। মজাইতে মজাতে এটির একদম ভর্তা বানাই লাইতে হইব, নাহলে তো খাওয়া নিয়ে যাইতো না। নিরামিষ তরকারি ভর্তা মানে খাইতে ভালোই লাগে, কিন্তু সাইয়া থাকলে ভালো লাগে না। যাক অবশেষে শেষ হলো আমার রান্নাবাড়ি। এই হইলো আমার আমডাইল, এই হইলো আমার শাক, এই হইলো আমার কেরালা ভাজা, আর এই হইলো আমার লাবড়া। আজ পর্যন্ত আমি এত সুন্দর রান্না কোনো দিন করিনি। এইটা আমার ফার্স্ট ব্লগ আসলো, জানি না কেরম হয়েছে, কিন্তু আমি অর্ধেক কথা আমি এর মধ্যে ভুললেই গেছি। থাক যেমন